হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। 1939 খ্রিস্টাব্দের 23শে আগস্ট এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে। এই অনাক্রমণ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে হিটলার এই চুক্তি ভঙ্গ করে রাশিয়াকে আক্রমণ করছে। যাই হোক, এখানে আমরা নোটস আকারে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা পরবর্তীতে আমার ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। যাই হোক, আলোচনায় আসা যাক। 1939 খ্রিস্টাব্দের 23শে আগস্ট রাশিয়া ও জার্মানি পরস্পরকে আক্রমণ না করার জন্য যে চুক্তি স্বাক্ষর করেছিল তা রুশ জার্মান অনাক্রমণ চুক্তি নামে পরিচিত। এই চুক্তির প্রেক্ষাপটটা কী ছিল এবার আমরা দেখে নেব। ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতির ফলে জঙ্গিবাদী একনায়কতন্ত্রী দেশগুলির শক্তি বেড়ে যায়। ফলে তারা রাশিয়ার বিরুদ্ধে কমিন্টার্ন নামক জোট গড়ে তোলে। এই অবস্থায় রাশিয়া ইঙ্গো ফরাসি শক্তিদ্বয়ের কাছে জার্মানির বিরুদ্ধে জোট গঠনের প্রস্তাব দেয়। ইঙ্গো ফরাসি শক্তিদ্বয়ের কাছে রাশিয়া প্রস্তাব দিয়েছে জার্মানির বিরুদ্ধে। রাশিয়া প্রস্তাব দিল ইঙ্গো ফরাসি শক্তির কাছে যে জার্মান বিরোধী জোট গঠনের। কিন্তু ইংল্যান্ড ফ্রান্স জার্মানিকে তোষণ করতে থাকে, জার্মানিকে তেল মারতে থাকে। এতে রাশিয়া খুব ভীত হয়ে পড়ে। এদিকে জার্মানিও রাশিয়ার সঙ্গে সাময়িক মিত্রতার প্রয়োজন অনুভব করে। এই পরিস্থিতিতে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। এবার চুক্তি স্বাক্ষর, পরের পয়েন্ট। 1939 খ্রিস্টাব্দের 23শে আগস্ট জার্মান পররাষ্ট্রমন্ত্রী রেবেনট্রপ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এর মধ্যে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে কবে স্বাক্ষরিত হলো? 1939-এর 23শে আগস্ট। এবার চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যগুলো আমরা দেখে নেব। 1 নম্বর, হিটলার উপলব্ধি করেছিলেন তার পক্ষে পূর্ব সীমান্তে রাশিয়া ও পশ্চিম সীমান্তে ইঙ্গো ফরাসি শক্তির একসঙ্গে একই সময়ে যুদ্ধ করা সম্ভব নয়। হিটলার উপলব্ধি করেছিলেন যে তার পক্ষে পূর্ব সীমান্তে রাশিয়া এবং পশ্চিম সীমান্তে ইঙ্গো ফরাসি শক্তির সঙ্গে একই সময়ে যুদ্ধ করা সম্ভব নয়। তাই রাশিয়ার সঙ্গে চুক্তি করে পূর্ব দিকে রাশিয়াকে নিরপেক্ষ রাখতে চেয়েছিলেন। সে ভেবেছিল যে পূর্ব দিকে পশ্চিম দিকে একই সময়ে যুদ্ধ করা সম্ভব নয়, তাই রাশিয়াকে নিরপেক্ষ রেখে এই চুক্তি স্বাক্ষর করে পূর্ব দিকে তাকে নিরপেক্ষ রেখে ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে যুদ্ধ করতে চেয়েছিল। দুধারে একই সময়ে মনোনিবেশ করতে পারা সম্ভব নয়, তার মনে হয়েছিল। বিতে কি বলা হচ্ছে না, ভবিষ্যতে পোল্যান্ড আক্রমণের সময় ইঙ্গো ফরাসি শক্তিদ্বয়ের সম্ভাব্য বিরোধিতার আশঙ্কায় হিটলার রাশিয়াকে নিরস্ত রাখতে চেয়েছিলেন। ভবিষ্যতে পোল্যান্ড আক্রমণের সময় ইঙ্গো ফরাসি শক্তিদ্বয়ের সম্ভাব্য বিরোধিতার আশঙ্কায়, যে ভবিষ্যতে যদি পোল্যান্ড আক্রমণ করে জার্মানি, তখন হয়তো ইঙ্গো ফরাসি আক্রমণের সময় ইঙ্গো ফরাসি শক্তিদ্বয়ের সম্ভাব্য যে বিরোধিতা করবে, ইঙ্গো ফরাসি শক্তিদ্বয় তখন যে বিরোধিতা করবে সম্ভাব্যভাবে, হিটলার ভাবছে যে বিরোধিতা করতে পারে, সেই আশঙ্কায় হিটলার রাশিয়াকে নিরস্ত রাখতে চেয়েছিল। সিতে কি বলা হচ্ছে, সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য ছিল চুক্তির সুবাদে সামরিক দিক দিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া। এবং এপাশে সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য কি ছিল না, চুক্তির সুবাদে সামরিক দিক দিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া। রাশিয়া ভাবছে হিটলার ওপাশে যুদ্ধ করুক, চুক্তি আছে, আমি এপাশে নিজে আমার সাথে এই সময় যুদ্ধ করবে না, আমি এপাশে নিজেকে গুছিয়ে নেব সামরিক দিক থেকে।
এবং পূর্ব সীমান্তে জাপানের আক্রমণ ভীতি দূর করা। এবার চুক্তির শর্তাবলীগুলো দেখে নেব। 1 নম্বরে বলা হচ্ছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা রাশিয়া ও জার্মানি, 1 নম্বর না, রুশ জার্মান চুক্তির দ্বারা রুশ জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা স্থির হয় যে রাশিয়া ও জার্মানি 1 নম্বরে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা করবে। 2 নম্বরে বলা হচ্ছে পরবর্তী 10 বছর একে অপরকে আক্রমণ করবে না। 3 নম্বরে বলা হচ্ছে তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় পক্ষকে সহায়তা করবে না। পরবর্তী 10 বছর একে অপরকে আক্রমণ করবে না। 3 নম্বরে বলা হচ্ছে তৃতীয় কোনো শক্তির দ্বারা, দুজনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে অনাক্রমণ চুক্তি, তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় পক্ষকে সহায়তা করবে না। 4 নম্বরে কি বলা হচ্ছে পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এবার দেখব চুক্তি ভঙ্গ। রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি সত্ত্বেও হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুক্তি ভঙ্গ করে 1941 খ্রিস্টাব্দের 22 জুন রাশিয়া আক্রমণ করে দিল চুক্তি ভঙ্গ করে। হিটলার 1941 খ্রিস্টাব্দের 22 জুন। চুক্তির মেয়াদ ছিল 10 বছর। এখানে চুক্তি ভঙ্গ হয়ে গেল। 39-এ স্বাক্ষরিত হলো, 41-এ চুক্তি মানে বলা হয়েছিল যে 10 বছর কেউ কাউকে আক্রমণ করবে না, একে অপরকে আক্রমণ করবে না। সেখানে 1939-এ স্বাক্ষরিত হলো, 41-এ আক্রমণ করে দিল। এবার আমরা দেখে নেব উপসংহার। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি 1939 খ্রিস্টাব্দ চুক্তির গোপন শর্ত অনুসারে রুশ জার্মান অনাক্রমণ চুক্তির গোপন শর্ত অনুসারে রাশিয়া ও জার্মানি উভয়ে পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নেন। অনেক পাশ্চাত্য ঐতিহাসিক এই চুক্তিকে বিশ্বাসঘাতকতার নামান্তর বলে অভিহিত করেছেন। কি বলেছেন না? বিশ্বাসঘাতকতার নামান্তর। থ্যাংক ইউ।